অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল ও রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর সৈকত গেস্ট হাউসে গোমতী জেলা কমিটির উদ্যোগে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর এসডিএমও ডক্টর জয়দীপ দেববর্মা এবং সংগঠনের ফাউন্ডার, মেম্বার ও অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কোহিনুর রায়। সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন। তাছাড়া সংগঠনের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অতিথিরা সভার শুভ সূচনা করেন। এই দিন এই অনুষ্ঠানে 35 জন রক্তদাতা রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, এই লাইনে আমি বিশেষ অজ্ঞ, যারা কথা বলেছেন তারা বিশেষজ্ঞ। সুতরাং আমি একটা কথা বলবো, আপনাদের শুরু হয়েছে মহৎ একটা উদ্যোগ দিয়ে, রক্তদান দিয়ে। পরবর্তী সময় আপনাদের এখানে এসে আমার কাছে যা মনে হয়েছে, আপনারা অনেক কাজ করেছেন। প্রথম বক্তা যা বললেন, আপনারা অনেক সামাজিক কাজ করছেন। আমি শুধু আপনাদের কাছে একটা বিষয় উল্লেখ করতে চাই। বর্তমান টেকনোলজির যুগে নতুন নতুন মেশিন আসছে, নতুন নতুন ল্যাব তৈরি হচ্ছে। এই ল্যাবের রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করে। কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, মেশিনের সাথে যিনি মেশিন চালাবেন তাদের সঠিক নিয়োগ যদি না হয়, তাহলে কিন্তু রোগ নির্ণয় সঠিকভাবে হবে না। যেমন ধরুন, আমি আমার কথা বলছি, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা আমি চালাতে যাই, আমি শুধু রিসিভ অ্যান্ড ডিসপাস, অথচ এটার ভিতরে এমন অসংখ্য কাজ আছে যেটা আমি জানি না। তো যন্ত্র থাকলেও হবে না, যন্ত্রিক যদি ঠিক না হয়। আর যন্ত্রিক যদি ঠিক না হয়, রিপোর্টটা ঠিক আসবে না। আর যদি রিপোর্টটা ঠিক না আসে, তাহলে ডাক্তারবাবুরা চিকিৎসা করতে পারবেন না। সেই দিক দিয়ে যারা মালিক আছেন, অনেক টাকা পয়সা খরচ করে ল্যাব দিয়েছেন, কিন্তু একটা ভালো টেকনিশিয়ান যদি না আনেন, তাহলে কিন্তু আপনার ল্যাবের সেই যে উদ্দেশ্যটা সার্ভ করবেন। আমি জানি না কি কারণে, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। ঠিক এই সময় আমি গতবার চেন্নাই এপোলোতে অষ্টমী পূজার দিন আমার সাংঘাতিক ব্যথা হলো, আমার গলব্লাডার হয়েছে, এটা ধরা পড়েছে উদয়পুরে। আমি আইএলএসে করলাম। দুর্ভাগ্য, আমার ভিতরে যন্ত্র সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিছুদিন পরে দেখা গেল, 7 থেকে 8 দিন পরে আমি কিছু খেতে পারছি না, শুধু বমি হচ্ছে। ফলের রস খেতে পারি না, খাওয়াই খেতে পারি না। তখন আবার সোনোগ্রাফিতে ধরা পড়লো আমার লিভার ইনফেকশন হয়েছে। যদি এটা হয়ে থাকে, তাহলে এটা কি বিফোর অপারেশন আর আফটার অপারেশন? 2 দিনে তো আমার লিভারটা এফেক্ট হতে পারে না এইভাবে। তাহলে যখন প্রথম সোনোগ্রাফিটা করলেন, আমার গলব্লাডার স্টোন, তখন কেন আমার লিভারটা ধরা পড়লো না? যদি লিভারটা ধরা পড়লো, তাহলে আমি কিন্তু 1.5 দিন পরে আমার অ্যাপোলো যেতে হয় না। আমি এটা উদাহরণের জন্য বলছি। সেখানে আমার লিভার ইনফেকশন হয়েছে, অ্যাপোলোতে 70 দিন থেকে আমি চিকিৎসা করে এসেছি। আমার এই ত্রিপুরার যে ল্যাবগুলি বা ত্রিপুরার যে হসপিটালগুলি সঠিকভাবে যদি পরিষেবা দেয়, আর সঠিকভাবে যদি ডায়াগনোসিস হয়, রোগ ডায়াগনোসিস হয়, তাহলে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে। তাহলে শিলচর যেতে হয় না, অ্যাপোলো যেতে হয় না, কলকাতা যেতে হয় না, বেলুর যেতে হয় না। আমি বিনয়ের সঙ্গে বলবো, ত্রিপুরার অনেক কিছু অনেক ডেভেলপ হয়ে গেছে। হাসপাতালের পূর্বের তুলনায় অনেক ডেভেলপ হচ্ছে, আপনাদের ল্যাবগুলি ডেভেলপ হচ্ছে। একদিকে মালিক এবং টেকনিশিয়ান, আর একদিকে আপনার মানুষ যে জীবের প্রেম করে, যে এইজন সেইজন সে বেশি ঈশ্বর। আমি আমার এই ভিত্তির বাইরেও আমি একজন মানুষ হিসেবে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই আপনার ল্যাবের জন্য, আপনার যে ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য পয়সা নেবেন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এরকম নয় আপনারা ফ্রিতে করুন। আমার বক্তব্যটা হচ্ছে, এখানকার কিছু কিছু জায়গায় দেখা গেছে এই ভুল রিপোর্টের কারণে ভুল চিকিৎসা তারপরে বাইরে যায়। আপনারা আজকে এখানে আমাদের সবার হুকুমতিতে আপনারা সবাই এসেছেন, সারা রাজ্যে আপনারা পলিসি নির্ধারণ করেন আপনাদের সংগঠনে। আপনারা সামাজিক কথা যতটা উল্লেখ করেছেন, পরবর্তী সময় হয়তো আমরা চলে গেলে আপনারা আপনাদের সেশন শুরু করবেন নিজেরা।
কিন্তু সেখানে এই বিষয়টা আপনারা আলোচনা করবেন যে আমাদের যতগুলো, যেমন আমি শুনলাম 42টার মতো ল্যাব আছে গোমতী ডিস্ট্রিক্টে, তাহলে 42টা ল্যাব যদি থাকে, আপনাদের মধ্যে প্রতিযোগিতামূলক গঠনমূলক বার্তালাপ হওয়া দরকার, আলোচনা করা দরকার। অমুকটা ভালো নয়, অমুকটা ভালো, অমুকটা ভালো নয়, অমুকটা ভালো, অমুকটা ভালো নয়, অমুকটা ভালো, এটা ব্যক্তিগত চয়েস থাকতেই পারে। কিন্তু যদি রোগ নির্ণয়ের ক্ষেত্রে কমন হয়, তাহলে দেখা যাবে আপনাদের সবাই শ্রীবৃদ্ধি করবে। একদিকে মানুষ পরিষেবা পাবে, আরেকদিকে আপনাদের প্রতি মানুষের আস্থা বেড়ে যাবে। আর যখন মানুষের আস্থা বেড়ে যাবে, তখন এই মানুষ ওই দূরে না গিয়ে আপনাদের কাছে আসবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাজ্য, সবচেয়ে বেশি রুগী আসে আমাদের বাংলাদেশ থেকে। অ্যাপোলো যাওয়ার সুবাদে আমি দেখেছি, এখানে যদি 100 জন রুগী থাকেন, প্রায় 40 থেকে 50% শুধু বাংলাদেশে, আর বাকি 50 জন আমাদের নর্থ ইস্টার্ন জোনে। তাহলে নর্থ ইস্টার্ন জোন যদি গুয়াহাটিতে এত ভালো পরিষেবা থাকে, কেন মানুষ অ্যাপোলো যাবে? তাহলে ত্রিপুরার মানুষ শিলচর যাচ্ছে, শিলচরের মানুষ কলকাতা বা অ্যাপোলো যাচ্ছে।